আমরা একটা অপরাধীকে নিয়ে কথা বলি। চলো। সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। একটা মূর্তিমান আতঙ্ক। তোমরা যারা সায়েন্সে পড়ো তোমাদের জন্য। এটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আমি তোমাদের কাউসার ভাইয়া। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। চলো, তোমাদের এসএসসি ২০২৫ তোমরা যারা ক্যান্ডিডেট এবছর, তোমাদের একটা সাবজেক্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করি। এই সাবজেক্টটা গোল্ডেন মিস হওয়ার অন্যতম কারণ, যারা সায়েন্সে পড়ো তাদের কাছে এই জিনিসটা অনেক ক্লিয়ার। তোমাদের বড়রা যারা অলরেডি পাশ করে চলে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো। অনেকে তুমি এরকম দেখবা গোল্ডেন মিস হয়ে গেছে এটার জন্য। সব জায়গায় আসছে কিন্তু এটাতে মিস, এবং এটা এটা চিরদিনের জন্যই বলতে পারো দুঃখের কারণ, তাই না? এই আক্ষেপ তো আসলে ভোলা যায় না। তো এখানে ভাই তোমাদেরকে কি হেল্প করব? আসো একটু দেখি কি হেল্প হতে পারে। দেখো এখানে অধ্যায়ের নামগুলো বলা আছে ১ থেকে ১৬ পর্যন্ত। আর এখানে আমরা দেখাইছি বিগত বছরে কোথা থেকে কেমন প্রশ্ন আসছে। একটু খেয়াল করবা, ভাইয়া বেশি দাগাবো না। আমি আবার উঠাই দিচ্ছি দাগটা। দেখো এটা হচ্ছে সিকিউ। সিকিউতে এটা হচ্ছে ক, জ্ঞানমূলকের প্রশ্নটা। খ হচ্ছে অনুধাবনের প্রশ্নটা। এরপরে গতে এবং ঘতে দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আর এমসিকিউর দিকে একটু তাকাও। আমি সবসময় স্টুডেন্টদেরকে এই সাবজেক্টটা পড়ার সময় আমি এটা বলি যে তুমি এখান থেকে মূলত এমসিকিউ ভালো করার জন্য পড়বে। তাহলে দেখবে যে তোমার সিকিউটা অটো ভালো হবে, এমনি ভালো হয়ে যাবে। কারণ এই বইটা এত বেশি তথ্যবহুল, এখানে বেশ কিছু সাবজেক্ট ব্লেন্ড করে দেয়া আছে। যেমন শুরুতে তুমি দেখো এখানে আছে হচ্ছে ইতিহাস, ইতিহাসের পর আছে হচ্ছে ভূগোল, ভূগোলের পর আছে পৌরনীতি, পৌরনীতির পর আছে হচ্ছে অর্থনীতি, আর শেষে আছে একদম লাস্টে সামাজিক বিজ্ঞান। তাহলে শুরুতে আছে ভূগোল, ইতিহাস, আর শেষে আছে হচ্ছে সামাজিক বিজ্ঞান। তো এই যে ভূগোল, ইতিহাস, ভূগোল, তারপরে তোমার পৌরনীতি, তারপরে অর্থনীতি, তারপর সামাজিক বিজ্ঞান, এই যে ৫টা সাবজেক্টের জিনিস এক জায়গায় ব্লেন্ড করলো। এতে করে প্রচুর তথ্য এক জায়গায় ঢুকে পড়ছে, এবং একটা টার্ম তোমাকে বোঝার জন্য অনেকক্ষণ খাটতে হবে। তুমি যদি খাটুনি দিতে পারো, বিশেষ করে হচ্ছে তোমার ইতিহাসের অংশে এবং ভূগোলের অংশে, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। এই জন্য আমার নর্মাল একটা পরামর্শ থাকে যে তুমি এটা পড়বা হচ্ছে মূলত এমসিকিউ ভালো করার জন্য। তো এমসিকিউ ভালো করার জন্য তুমি যদি খুঁটিয়ে পড়তে পারো, প্রতিটা সাবজেক্টের কি বলে চ্যাপ্টারের প্রতিটা অংশ, প্রতিটা টার্ম একদম আগা থেকে গোড়া যদি ধরে, ধরে পড়তে পারো, তাহলে যেটা হবে সেটা হলো তুমি এমসিকিউতে ভালো করবা, আর অটো সিকিউ তোমার কাছে ভালো লাগবে, ভালো হয়ে যাবে। তা এখন যদি আমরা এমসিকিউর ফিগারগুলো দেখি, দেখো ১ নম্বরে আসছে হচ্ছে মানে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়বাদের উত্থান। এই জাতীয়তাবাদের উত্থান থেকে আসছে ১৩০টা, অর্থাৎ গত ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩০টা এমসিকিউ। এরপরে ১০৬ এর থেকে বেশি আসছে আর কোথায়? এখানে আসছে ১৩০, অর্থাৎ অধ্যায় ৫ থেকে। তারপরে ১০২, ৮৭, ৩১, ৪৫, এখান থেকে ১৩৮। এই যে বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতীকের, এখান থেকে আসছে ১৩৮টা প্রশ্ন। মানে কি দাঁড়াইলো? মানে দাঁড়াইলো হচ্ছে এই ৩টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণগুলোর একটা। তোমাকে আমি প্যারামিটার দেখাই দিচ্ছি এই কারণে, তুমি যখন এমসিকিউতে দেখবা যে সবথেকে বেশি আসছে কোনটা থেকে, সবথেকে কম আসছে কোনটা থেকে। কম আসছে কোথা থেকে দেখো? ৩১টা আসছে কই থেকে? টেকসই উন্নয়ন অভিষ্ট, এখান থেকে আসছে ৩১টা। চ্যাপ্টার ছোট, এটাই হওয়া উচিত। ৭৬টা আছে, ৭৫টা আছে। তারপরে হচ্ছে তোমার ১০৫, ১০১, বাকি মোটামুটি 100 বা তার কাছাকাছি সব। এখানে ৬৪ এবং ৭৪, ৪৫, আমরা দেখতে পাচ্ছি অর্থ, ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশের পরিবার কাঠামো, সামাজিকীকরণ, এই জায়গাগুলো থেকে সামান্য কম কম্পারেটিভলি। তো এখন একটা চ্যাপ্টার কত বেশি গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য বিগত বছরের প্রশ্নের দিকে তাকাইতে হয়। তাকাইলে তুমি বুঝতে পারবা। এটা অনেকটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই তোমাকে, দিয়ে আমি শেষের দিকে চলে যাব। দেখবা ক্রিকেট খেলা যখন হয়, এমন যদি হয় যে দুপুরের পর ৩টার দিকে খেলা শুরু হবে, দেখবা ৯টা বা ১০টার দিকে ২ দলের ক্যাপ্টেন উইকেটে যায় চেক করার জন্য কেমন। এটা কি বাউন্স উইকেট হচ্ছে? নাকি এখানে স্পিন খুব ভালো ধরবে? নাকি এটা খুব ফ্ল্যাট উইকেট, বলটা ঠিকঠাক ব্যাটে আসবে? এটা দেখার পরে তারা কিন্তু একাদশ সেট করে। অর্থাৎ উইকেটটা কেমন, তার উপর একাদশটা ঠিক হয়। আমি কি একটা বোলার বেশি নিবো, নাকি অলরাউন্ডার বেশি খেলাবো, নাকি একটা ব্যাটসম্যান বেশি খেলাবো, ইত্যাদি, ইত্যাদি। তো এই পুরা বিষয়টা ডিপেন্ড করে তোমার ক্ষেত্রে বিগত বছরে কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসছে তার উপর। তুমি যদি বুঝতে পারো, সে অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন সেট করতে পারবা। এই জন্য আমাদের এই আয়োজনটা। একটু দেখো অধ্যায় ১ একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে
ক, খ, গ, ঘ যদি সিকিউর কথা বলি 50, 50, 49, 48 প্রশ্ন করবো ভাইয়া এই ২ টা ফিগার 50 এরপর 49 কেন 48 কেন? কখনো, কখনো এমন হইছে ধরো ২ টা চ্যাপ্টার মিলে প্রশ্ন চলে গেছে, ভাগ হয়ে গেছে। হ্যাঁ? শেষের যে ২ টা তোমার হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। ধরো হচ্ছে এখান থেকে আসছে প্রয়োগ ১ নম্বর থেকে, উচ্চতর দক্ষতা চলে গেছে হচ্ছে ২ তে। এমন হইছে। তোমরা যদি প্রশ্ন দেখো তাহলে বুঝতে পারবা। বা ভূগোলের অংশে এই যে এখানে ভূপ্রকৃতির জলবায়ু এবং নদ-নদী প্রাকৃতিক সম্পদ কিছু, কিছু কোয়েশ্চেন দেখবা যে অনুধাবন এবং জ্ঞান ঠিক আছে কিন্তু প্রয়োগ হইছে একটা এখান থেকে আর উচ্চতর দক্ষতা হইছে এখান থেকে। তো এই জিনিসগুলো হওয়ার কারণেই এই শেষের ফিগারটা অনেক ক্ষেত্রে মিলবে না। কম বেশি হইতে পারে। তবে খুব কাছাকাছি হবে আরকি। এমন না যে খুব বেশি ফ্লাকচুয়েট করবে। এজন্য লাস্টের ফিগারগুলো হুবহু থাকে না। এমনকি শুরুর দিকেও দেখো এরকম আছে। থাকার কারণ এটাই। কাছাকাছি টাইপের চ্যাপ্টার হয়, এখান থেকে জ্ঞান, ওইখান থেকে হচ্ছে তোমার অনুধাবনটা দিয়ে দেয়। যা হোক সেটা কথা না। মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে এই সিদ্ধান্তটা নিতে আসছি যে কোন চ্যাপ্টারটা তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। এবং যে সালে শর্ট সিলেবাসে ছিল না যে চ্যাপ্টারগুলো ২০২৩, ২৩ অর্থাৎ এই সৌরজগৎ ও ভূমণ্ডল এই সালের শর্ট সিলেবাসে এটা ছিল না। এজন্য আমরা এখান থেকে এগুলো আলাদা করে দেখাই দিছি। এখন এখান থেকে তাইলে তোমার ফাইন্ডিংস কি? ফাইন্ডিংস হলো তুমি দেখবে যে কোন চ্যাপ্টার থেকে কোন বছরে সিকিউ কেমন আসছে, এমসিকিউ কেমন আসছে এবং তার উপরে তুমি তোমার প্রিপারেশন সেট করবা। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা রেজাল্ট যদি ভালো করতে হয় তাহলে কোনো গ্যাপ রাখা যাবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধরে, ধরে পড়ো। আর এখানে যদি তুমি এ প্লাস মিস করে যাও বুঝতেই পারো এটা রিস্ক তোমার জন্য থাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন তুমি দিবা তখন এসএসসি এবং এইচএসসি দুটোর যে তুমি জিপিএটা পাইছো ওটা এবং তোমার ভর্তি পরীক্ষার যে নম্বরটা হবে দুটো মিলে কিন্তু স্কোর হবে। এজন্য গোল্ডেন এ প্লাসের আসলে কোনো বিকল্প নাই। এটার জন্য তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা। আশা করি ভাই তোমাকে এনালাইসিসে কি করতে হয় এবং এখান থেকে কিভাবে ফাইন্ডিংস তৈরি করতে হয় আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি। তো চলো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবার জন্য দোয়া করি। আমাদের জন্যও দোয়া করো। আর তোমরা কখন আমাদের কাছ থেকে কি চাও, কিভাবে চাও এগুলো আমাদের সাথে বলবা, আমাদের গ্রুপে বলবা। তারপরে হচ্ছে YouTube চ্যানেলে যেখানে তোমাদের জন্য কনটেন্ট থাকে সেখানে বলতে পারো। আমরা তোমাদের জন্য চেষ্টা করব। ভালো থাকবো সবাই। আল্লাহ হাফেজ।